তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে WBSSC গ্রুপ সি এর অফিসিয়াল অ্যান্সার কি পর ঠিক আছে এক্সপেক্টেড কাট আপ আমরা দেখে নেব। ঠিক আছে, জেলা ভিত্তিক সম্পূর্ণ বিশ্লেষণ, শূন্যপদ ও সেফ জোন কোনগুলো সেগুলো দেখে নেব আমরা। আর যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ইন্টারভিউ রিলেটেড গ্রুপ সি এবং ডি এর ইন্টারভিউ রিলেটেড আমাদের যে ক্লাসগুলো চলছে সেগুলো চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। পেইড PDF নিতে গেলে নিচে নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করো। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো এখানে কাট আপ নির্ধারণের প্রধান ফ্যাক্টর শূন্যপদের দ্বিগুণ ডাক। ঠিক আছে, মোট শূন্যপদ কত? 2989। ঠিক আছে, আর পরবর্তী ধাপের জন্য ডাকা হবে কিন্তু 5978 জন। ঠিক আছে, গ্যাজেটের নিয়ম অনুযায়ী দ্বিগুণ। ঠিক আছে, দেখো কাট আপ 60-এ নয়, হিসাব হবে 75 নম্বরের ভিত্তিতে কিন্তু। ঠিক আছে, তো লিখিত পরীক্ষা যেটা তোমরা দিয়েছো রিটেন সেটা 60 নম্বরের, অ্যাকাডেমিক 10। ঠিক আছে, যারা ফার্স্ট ডিভিশন আছে তারা 10-এ 10 পাবে, তারপরে 8, তারপরে থার্ড ডিভিশন হলে 6। এরপর যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য 5 নাম্বার বরাদ্দ থাকছে এখানে। তো টোটাল 75 নাম্বার, এই 75 নাম্বারের উপরে কিন্তু কাট আপ হবে বেস করেই। ঠিক আছে, তো এখানটা একটা যারা এক্সপিরিয়েন্স রয়েছে পুরনো ক্যান্ডিডেট তারা কিন্তু এগিয়ে থাকছে 5 নাম্বারে ফ্রেশার্সদের তুলনায়। ঠিক আছে, এবার দেখো নতুনদের বা ফ্রেশার্সদের জন্য আসল লড়াই কত নম্বরের। ঠিক আছে, তো যারা অভিজ্ঞতা রয়েছে এক্সপিরিয়েন্স তারা তো 5 নাম্বার পাচ্ছেই তারা। ঠিক আছে, তো 5 নাম্বার 50% সেটা হচ্ছে অভিজ্ঞতা আছে, আর 95% যদি ধরি তাদের অভিজ্ঞতা নেই, সেটা হচ্ছে ফ্রেশার্স। ঠিক আছে, তো এখানে যদি দেখি রাজ্য জুড়ে মাত্র কিন্তু 200 থেকে 500 জনের মধ্যে যে প্রার্থীরা এক্সপিরিয়েন্স তারা কিন্তু 5 নাম্বার পাচ্ছে কিন্তু। ঠিক আছে, 200 থেকে 500 ধরা হচ্ছে, এটা এর মধ্যে থাকবে। তাহলে আপনার সর্বোচ্চ স্কোর লিমিটেড কিন্তু 70 নাম্বার। ঠিক আছে, 75 নয়, 75 যেটা সেটা হচ্ছে যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের তো 5 নাম্বার পাচ্ছেই তারা। ঠিক আছে, আপনাকে 70-এর মধ্যে তুলতে হবে। যারা ফ্রেশার্স তাদের 70-এর মধ্যে কিন্তু। ঠিক আছে, তো এক্সপিরিয়েন্স নাম্বার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু, বেশিরভাগ প্রার্থীর জন্যই এই 5 নাম্বার শূন্য। ঠিক আছে, তাই আপনার আসল কম্পিটিশন কিন্তু হবে 70-এর মধ্যে যারা ফ্রেশার্স রয়েছে তাদের জন্য এটা। কম্পিটিশন ড্যাশবোর্ড, সেফ জোন বনাম রেড জোন। ঠিক আছে, তো এখানটা দেখো কালার দিয়ে দেখানো হয়েছে। সেফ জোন হচ্ছে গ্রিন কালার যেগুলো রয়েছে, যে অঞ্চলগুলো ইস্টার্ন আর ওয়েস্টার্ন জোন। ঠিক আছে, শূন্যপদ বেশি আর কাট আপ তুলনামূলক এখানে কম যাবে কিন্তু। ঠিক আছে, এবার দেখো মাঝারি কম্পিটিশন কোথায়, যেগুলো ইয়েলো। ঠিক আছে, ইয়েলো দেখতে পাচ্ছ এই জোনগুলো, এগুলো হচ্ছে মাঝারি কম্পিটিশন জোন, নর্দার্ন জোন এটা। ঠিক আছে, নেক্সট যদি দেখি সেটা হচ্ছে ডেঞ্জার জোন। ঠিক আছে, ডেঞ্জার জোন এই এলাকাটা। ঠিক আছে, এটা কি সাউদার্ন আর সাউথ ইস্টার্ন জোন, এখানটা প্রার্থীর ঘনত্ব সর্বাধিক, সেজন্য কি কাট আপ এখানটা সর্বোচ্চ যাবে বা বেশি যাবে কিন্তু। ঠিক আছে, কম্পিটিশন এখানটা বেশি হবে তুলনামূলকভাবে। তো এবার দেখো ইস্টার্ন জোন সব থেকে সেফ জোন, মোট শূন্যপদ কত? 717। ঠিক আছে, আর এখানটা জেলাগুলো কোনগুলো থাকছে? বীরভূম, বর্ধমান আর হুগলি জেলা অন্তর্গত কিন্তু। এখানে ইউআর যদি ধরি সেটা হচ্ছে 50 থেকে 52। ঠিক আছে, ওবিসি AB 50, EWS সেটা থাকবে 49-50-এর মধ্যে। ঠিক আছে, SC থাকছে 48-47 এরকম, ST 45-46 থাকছে। তো কি শূন্যপদের অনুপাতে প্রার্থীর ঘনত্ব কম হয় এটি কাট অফের দিক থেকে সবচেয়ে নিরাপদ বলা যায়। ঠিক আছে, এই জোন ইস্টার্ন জোন জেলাগুলো কি কি? বীরভূম, বর্ধমান আর হুগলি জেলা। ঠিক আছে, এবার নেক্সট যদি দেখি সেটা হচ্ছে ওয়েস্টার্ন জোন। ঠিক আছে, শূন্যপদ এখানটাও সর্বাধিক, তবে মেরিট হাই কিন্তু, মোট শূন্যপদ 723। ঠিক আছে, তো জেলা কোন জেলাগুলো পড়ছে? পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া আর ঝাড়গ্রাম। ঠিক আছে, ওয়েস্টার্ন জোন এখানটা ইউআর যদি দেখি 50-এর উপরে থাকবে। ঠিক আছে, 53-52 এরকম থাকবে। ওবিসি AB এখানটা যদি দেখি সেটাও 50-এর উপরে যাবে, 52-51। EWS 50-এর ঘরে। SC সেটা হচ্ছে 48-49 যাবে। ST সেটা হচ্ছে 45-এর ওপরে, 47-48। ঠিক আছে, 50-56 মতো থাকতে পারে এখানে। ঠিক আছে, এর শূন্যপদ সবচেয়ে বেশি হলেও মেদিনীপুরের মতো জেলায় কিন্তু ছাত্রছাত্রীদের একাডেমিক স্কোর মাধ্যমিক সাধারণত বেশি থাকে কিন্তু, তাই কাট আপ ইস্টার্ন জোনের
চেয়ে একটু বেশি হবে এখানে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট সেটা হচ্ছে নর্দার্ন জোন, ঠিক আছে, মডারেট, যেখানে শূন্যপদ কত 615, ঠিক আছে। আর জেলা কোনগুলো রয়েছে, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, দার্জিলিং, দিনাজপুর, ঠিক আছে, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, ঠিক আছে, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো রয়েছে। এখানে ইউআর 50-এর ওপরে, 54-55 যেতে পারে। ওবিসি এ বি সেটাও 50-এর উপরে থাকবে, 52 থেকে 51-52, ঠিক আছে। ইডাব্লিউএস 51-52, এসসি 50-এর ঘরে থাকবে, একটু উপরে 50+, এসটি 50-এর নিচে থাকার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, 45 থেকে 48-এর মধ্যে। নেক্সট এবার সেটা হচ্ছে সাউদার্ন জোন, ঠিক আছে। সাউদার্ন জোন কিন্তু হাই কম্পিটিশন এখানটা রয়েছে, রেড জোনে রয়েছে, শূন্যপদ এখানটা 491, ঠিক আছে। অন্তর্ভুক্ত জেলাগুলো দেখে নেব, কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা রয়েছে কিন্তু এই সাউদার্ন জোনে। ইউআর এখানে কিন্তু 50-এর ওপরে থাকবে, 55 ধরেছে এখানটা। ওবিসি এ বি এটাও 50-এর ওপরে থাকবে কিন্তু, 52-53। ইডাব্লিউএস 50-এর ওপরে, সেটাও 52-51। এসসি এখানটা 51, 50, 50+ থাকবে। এসটি 49, ঠিক আছে, 49, 50 ছোঁয়া ছোঁয়া, ঠিক আছে। এই জোনে শূন্যপদের তুলনায় প্রার্থীর ঘনত্ব কিন্তু প্রবল, প্রার্থীর সংখ্যা এখানটা বেশি কিন্তু, তাই এখানকার কাট অফ রাজ্যের মধ্যে সর্বোচ্চ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। নেক্সট সেটা হচ্ছে সাউথ ইস্টার্ন জোন, এটা কিন্তু রেড জোন। এখানটা শূন্যপদ দেখে নেবো, সেটা হচ্ছে 443 জন, ঠিক আছে, সবচেয়ে কম কিন্তু ভ্যাকান্সি এটা। এ অন্তর্ভুক্ত জেলাগুলো কি কি, উত্তর 24 পরগনা, নদিয়া, ঠিক আছে। এখানটা ইউআর কিন্তু 50+ থাকবে, ঠিক আছে, 55, 56। ওবিসি এ বি এটা 50-এর ওপরে যাবে, 52-53, ঠিক আছে। ইডাব্লিউএস 50-এর ওপরে, ঠিক আছে, 51, 52, 53 যেতে পারে। এসসি সেটা হচ্ছে এটা 50-এর ওপরে, 51, 52 থাকবে। এসটি এটাও ঠিক আছে, 49, 50-এর কাছাকাছি থাকবে। সাউদার্ন জোনের মতো এখানেও প্রার্থীর কিন্তু ঘনত্ব প্রবল থাকায় কাট অফ ট্রেন্ড সর্বোচ্চ থাকবে কিন্তু এই অঞ্চলেও, ঠিক আছে, সাউথ ইস্টার্ন জোনে। এবার এক নজরে দেখে নাও, এখানটা চার্ট দেওয়া রয়েছে, যেটা যেটা বললাম সেটা ইউআর সবই কিন্তু 50-এর ঘরেই রয়েছে। তোমরা যদি দেখো, ঠিক আছে, যেহেতু ভ্যাকান্সি তুলনামূলকভাবে কম রয়েছে কিছু কিছু জোনে, সেজন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে রয়েছে গ্রিন জোন, যেহেতু সেফ জোন। এখানে কিন্তু ঠিক আছে ইউআর রয়েছে, যেটা ইউআর ওবিসি 50-এর ঘরে রয়েছে, বাকিগুলো কিন্তু 50-এর নিচে রয়েছে, যেহেতু সেফ জোন, ঠিক আছে। ইডাব্লিউএস, এসসি, এসটি এগুলো কিন্তু সেফ জোনে রয়েছে। নেক্সট সেটা হচ্ছে ওয়েস্টার্ন জোন আর নর্দার্ন জোন, এখানটা মাঝারি কম্পিটিশন, সেজন্য কিন্তু 50+ কিন্তু তাও কম রয়েছে। নেক্সট যদি নিচেরগুলো দেখি, সেটা হচ্ছে ডেঞ্জার জোন, এখানটা কিন্তু ক্যান্ডিডেটের যে ঘনত্ব সেটা বেশি, আর কম্পিটিশন হাই, আর ভ্যাকান্সি কিন্তু কম, সেই জন্য এখানে কম্পিটিশন বেশি হবে, সেজন্য 53+ থাকবে এখানে, ঠিক আছে, 53+ এখানে কাট অফ কিন্তু থাকছে, কম্পিটিশন যেহেতু হাই। এবার কাট অফ ক্যালকুলেশনের দুটি গুরুত্বপূর্ণ নিয়ম, সেটা হচ্ছে মহিলাদের জন্য 1 বা 2 কিন্তু নাম্বার কম থাকবে। আপনি যে জোনে বা যে ক্যাটাগরির হন না কেন, মাস্টার ম্যাট্রিক্সের স্কোর থেকে আপনার কাট অফ 1 নম্বর কম ধরে হিসাব করুন, ঠিক আছে। 1 বা 2 নম্বর যে সাধারণ কাট অফ, তার থেকে মহিলাদের জন্য 1 বা 2 নম্বর কম হিসাব করে রাখুন, যেহেতু মহিলাদের কম কাট অফ যাবে 1 বা 2, ঠিক আছে। এসসি যদি হয় সেটা হচ্ছে 4 নম্বর কম, 3-4 নম্বর কম। ওবিসি হলে 1 বা 2 নম্বর কম, আর ইউআরদের তো হবে না, ইউআর যেটা রয়েছে সেটাই, ঠিক আছে। এসসি আর ওবিসিদের জন্য এটা সুযোগ কিন্তু, মহিলারা যারা রয়েছে। বর্তমানে ক্যাটাগরির ভিত্তিতে নাম্বার খুব একটা পার্থক্য হয় না, ইউআর থেকে ওবিসি 2 নম্বর, ঠিক আছে, গড়ে, আর এসসি থেকে 4 নম্বর কম থাকে, ঠিক আছে, ট্রেন্ড অনুযায়ী এটাই চলে। এবার পরবর্তী ধাপ, বাকি 25 নম্বরের যে লড়াই, ঠিক আছে। দেখো 75 নাম্বার, ঠিক আছে, তার মধ্যে লিখিত একাডেমিক অভিজ্ঞতা এগুলো তো তোমাদের আর কিছু করার নেই। নেক্সট যেগুলো তোমাদের হাতে রয়েছে সেটা হচ্ছে 15 নম্বর আর 10 নম্বর টাইপিং টেস্ট। এখনই টাইপিং টেস্ট শুরু করো, ঠিক আছে, দেরি করা উচিত নয়, কারণ ইলেকশন হওয়ার পরেই হয়তো এটা নিয়ে কিছু একটা চলে আসবে, ঠিক আছে। সেজন্য টাইপিং টেস্ট কিন্তু 15 নাম্বার রয়েছে, 15টি নাম্বার রয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বাকিদের থেকে তোমাকে এগিয়ে রাখবে। আর বাকি 10 নম্বর রয়েছে ইন্টারভিউ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে।
10 নম্বর 1 নম্বরও কিন্তু তোমাকে 50 জনের সামনে নিয়ে যেতে পারে। তো সেই জন্য ইন্টারভিউ আর এই টাইপিং টেস্টটাকে তোকে গুরুত্ব দিতে হবে। আর আমাদের তো ইন্টারভিউ ক্লাস চলছে, ইন্টারভিউ রিলেটেড যেসব ক্লাস 15টি ক্লাস রয়েছে, প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। আর যদি তোমরা পিডিএফ চাও, ঠিক আছে, তাহলে নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো, স্বল্প মূল্যে দেওয়া হবে। ঠিক আছে, তো এই ছিল গ্রুপ সির যে কাট আপ, সেটা একটা ধারণা তোমাদের এনে দিলাম। তো ভালো লাগলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, তোমাদের মতামত জানাও কত কাট আপ হচ্ছে। আর ক্লাসগুলো করো, আর বলবো যে ইন্টারভিউ রিলেটেড যেসব ক্লাস আসছে সেগুলো করো। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে ইন্টারভিউ ক্লাসগুলো তোমার কাছে দ্রুত পৌঁছায় নোটিফিকেশান। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।